আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি। তুমি কখনো নেগেটিভ এন্টিটি ফিল পেয়েছো কোনোদিন? সেটা যদি একটু বলো। একটা সময় মহাদেব কাকার সঙ্গে শ্মশানে ঘুরতাম, ঠিক আছে, শ্মশানে যেতাম, শ্মশানে অনেক রকম দেখেছি, পজিটিভ অনেক কিছু দেখেছি, নেগেটিভ অনেক কিছু দেখেছি। তুমি যদি বলো এখন তুমি ভূত দেখেছো, হ্যাঁ দেখেছি। ভূত বলি দেখেছি, হ্যাঁ করেছি। ভূত কেমন দেখতে? ঠিক কেমন দেখতে বলতে পারো, উপলব্ধির বিষয়, মানে একটা পাওয়ার, একটা এনার্জি, একটা এনার্জি। ওই যেমনি টিভিতে দেখা যাচ্ছে কঙ্কাল হয়ে দাঁড়িয়ে ও সব ও আমি কিছু দেখিনি। আচ্ছা, ঠিক আছে, মানে আভাস পেয়েছো যে কেউ আছে। জীবনে দু একবার হুইসপারিং শুনেছি, কানের কাছে ফিস করে এসে কিছু কথা বলে গেছে, হয়েছে এরকম ঘটনা আমার, যে সাবধান করে দিয়ে গেছে, শোনো ভূতের মধ্যেও ভালো থাকে খারাপ থাকে, এই বুঝেছিলাম। আর আমি হচ্ছে একদম ভূতের সার্টিফাইড লোক, ঠিক আছে, আমি খুব ভালো ছেলে, জানো তো, ভূতে সার্টিফাই করেছে। একজনকে ভূতে ধরেছিল আমাদের এই সিঙ্গুরের আগেটা করে, ঠিক আছে, তা ওর কাকাকে এসে ধরলো, চলো সাইকেল করে কাকার সাথে গেলাম, কাকা বলে চল ভূত ভূত ধরেছে, দেখতে যাবো, ছাড়াতে হবে, আর চল। তখন খুব হাই সেকেন্ডারি দেবো, জানো, খুব তো আমি গেছি কাকার সাথে, কাকাও গেছে। ওমা, যে মেয়েকে ভূতে ধরেছে, ঠিক আছে, সে ভূত থেকেই বসে বসে সন্ধ্যা করছে। ইয়ার কি মারা কথা, সে মেয়ে কোচা করে ধুতি করে কাঁধে গামছা নিয়ে, গা খালি বুক খালি, বোঝো মেয়ে বসে বসে সন্ধ্যা নিক করছে। কি বউয়ের উল্লু করে ভাই, ঠিক আছে, কি কীর্তি এটা, লোক এসে বিশ্বাস করবে না, পাগলামি নাকি। আমি গেছি, কাকাও বসে আছে, সেও বসে আছে, সেও সব করছে। উমা হয়ে গেছে, তখন ঘুরে আমাকে বলছে, কি ব্যাপার তুমি এখানে কেন, তুমি খুব ভালো চেনে, চলে যাও এখানে। ভাই পাগল হবে, তখন ভূতফুত তো বিশ্বাস না, পাগল হবে। তারপর এই কাকা বলছে, কি হলো ঠাকুরমশাই, কেন ধরলেন এটাকে? যে এই একটা বাজে কথা বলবো, যে এই মেয়ে ছেলে আমার জীবনটা শেষ করেছে, তুমি জানো ওর জন্য আমাকে খুন হতে হয়েছে। 3 বছর না, আমি 3 বছর ধরে খুঁজেছি। এই জন্য প্রেম করেছিল, ওই ব্রাহ্মণের ছেলের সাথে প্রেম করেছিল, ঠিক আছে। এইবার ওকে যখন ধরে বাড়ির লোক, যখন ওর সঙ্গে পালিয়ে যায়, তারপর যখন বাড়ির লোক গিয়ে ধরে, তখন ওকে, মানে ওর যে ঘটনাটা বলছে, যে বাড়ির লোক যখন গিয়ে ধরে, তখন ওকে করা হয়, এবং বাড়ির লোক ওকে মেরে দিয়েছিল। আচ্ছা, ও বলছিল না আমাকে ও নিয়ে পালিয়ে গেছে। সিনেমার মতো ঘটনা পুরো, মানে মেয়েটা ছেলেটাকে ওসকালো, তুমি আমায় নিয়ে পালিয়ে যাও, ছেলেটা নিয়ে পালিয়ে গেল। এবার যখন বাড়ির লোকের কাছে ধরাধরি হলো, তখন বলছে না ও আমায় নিয়ে পালিয়ে গেছে, মানে ওর কোনো দোষ নেই, মেয়েটার কোনো দোষ নেই, ওর কেস খাইয়ে দিল। এমন পরিস্থিতি হলো যে ছেলেটা মারা গেল, ওই রাগটা ওর ওপরে ছিল। এবার কি করছে বলো তো, এবার ও ওই গ্রাম ছেড়ে পালিয়ে এসছে, ঠিক আছে, বিহারের ওদিকের একটা গ্রামে বাড়ি ছিল, সেখান থেকে ছেড়ে এসে এই সিঙ্গুরে বাড়ি করেছে। 3 বছর ধরে এই ভূত তাকে খুঁজে পেয়েছে। এবার এসে মালটাকে ধরেছে, ধরা কিচ্ছু করছে না, কিন্তু ও নিজের মতো পুজো করছে না, ওর নিজের কর্মগুলো, ওর বডির ভেতর ঢুকে ও নিজের কর্মগুলো করছে। আর কি করছে জানো, কি করে ওকে কি করে মানে মজা চাকাচ্ছে জানো, মানে ওর বডিটাকে কি করে কষ্ট দিচ্ছে জানো। ঠিক রাত্রি 9টা বাজলেই একটা ছুরি নিয়ে সারা বডির ওপরে এরকম কেটে নিজের গা কেটে, তার উপরে নুন আর গুঁড়ো লঙ্কা, আর মেয়েটা চিৎকার করছে, নিজেই নিজের বডি কাটছে, কেটে নুন গুঁড়ো লঙ্কা মাখাচ্ছে, দিয়ে সারা রাত চেঁচা। ওই যে তিল করে মেরেছিল, বুঝেছো, বিশ্বাস করবে, পুরো সিনেমার ঘটনা। আমার এই কাকা গিয়ে কোনো মন্ত্রতন্ত্র না, কনসাল্ট করেছিল ওর সঙ্গে, তোমার জন্য আমি মুক্তির ব্যবস্থা করবো, এই করবো, বিষ্ণুযজ্ঞ করবো, এই করবো, তোমার এই করবে, গয়া গিয়ে পিণ্ড দিয়ে আসবো, তুমি ছেড়ে যাও, এইটা ঠিক নয়। ওকে বুঝিয়েছিল সেই লোককে, তারপর সে ছেড়ে গিয়েছিল, আমার সামনে দেখা ঘটনা। এবার লোকে বলতে পারে এটা সাইকোলজিক্যাল ইমব্যালেন্স, বাড়ির লোক মিথ্যে কথা বলছে। বাড়ির লোককে যখন ধরালো, আপনারা এই লোকটাকে খুন করেছেন, ঠিক আছে, সবাই চুপ, কেউ কিছু বলছে না, তখনই বোঝা মৌন সম্মতি লক্ষণ। আমরা তো চলে এসেছি, আমরা কি করে জানবো কে খুন করেছে না কি, ও অনেক কাল, তাই বোঝাই যাচ্ছে বিষয়টা কি। কর্মফল, ওই দেখো আবার কর্মফল, 3 বছর ধরে সে ভূত খুঁজেছে। তো লোকে বলতে পারে এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার,
অনেকেই বলে যে সায়েন্স নিয়ে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, এত সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এরকম গল্প করছে, বাড়ির লোক চুপ করে আছে। এবার এখন আর যদি সত্যি ঘটনাটাই বলছে। এবার এখন যদি আমি পুলিশে যাই এই ঘটনাটার জন্য, তবে এটা পডকাস্ট হলো, পুলিশ থেকে আমাকে এলো চলো তার বাড়িতে নিয়ে যাও, কি প্রমাণ আছে? কি প্রমাণ? আমার হায়ার সেকেন্ডারির আমার 2014 ঘটনা, এখন 2023, আদৌ তারা ওইখানে সিঙ্গুরে আর থাকে কিনা না তারপর পালিয়ে গেছে আমি নিজেই জানি না। ঠিক আছে, কথাটা বুঝেছ? কি প্রমাণ আছে? এরকম ভারতবর্ষে এরকম অনেক ঘটনা ঘটে। তাহলে এই ভূতের দ্বারা আমি কিন্তু সার্টিফাইড, আমি খুব ভালো ছেলে, এর মধ্যে যেন না পড়ি, ওই জন্য আমি পড়িনি ভূতের পক্ষে করে দিই। তাহলে কোথাও একটা মানে ভূত যে ধরে বলে, কাউকে পজেস্ট করে বা ধরে, তার পেছনে তার মানে কারণ আছে, তাছাড়া কোনো ভূত ধরে না, তাই তো? ভূত ধরে কারণেই ধরে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।